আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমাদানের নেকি অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের পূর্বে যে কয়দিন সময় আছে রমাদান নিয়ে চিন্তা ভাবনা এবং একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ দান করুন। তিনি আমাদেরকে তৌফিক দান করুন। রমাদান মাস উপলক্ষে তিনি আমাদের ভিতরে কোরআনুল কারীমকে গেড়ে দিন। তিনি আমাদের কোরআনের জ্ঞান বৃদ্ধি করে দিন। তিনি আমাদের রিজিক বরকত দান করুন। তিনি আমাদের সুস্থ এবং সবল রাখুন। তিনি আমাদের জীবন ধন সম্পদের নিরাপত্তা দান করুন। আল্লাহ আপনি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। আল্লাহ আপনি অনেকগুলো রমাদান আমাদের লাইফে আমাদের নসিবে আপনি তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রমাদান যত কল্যাণ আছে সবগুলো আপনি আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, রমাদানে যত তাকওয়া আছে আপনি আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, রমাদানে মানুষ যতটুকু উপকৃত হওয়া সম্ভব আপনি আমাদেরকে ততটুকু উপকৃত করুন। সিয়াম পালন করো, তুমি রমজান মাসের রোজা ভাঙিও না। জেনে রাখো তুমি যদি একটা রোজা ভাঙো, একটা রোজার কাফারা লাগাতার 2 মাস রোজা, লাগাতার, মধ্যখানে বিরতি দেওয়া যাবে না। লাগাতার 2 মাস রোজা থাকলে একটার বদলে কাফারা হবে। এরপরে যথেষ্ট নয় এই কাফারা। এই 2 মাস লাগাতার রোজা থাকার পরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে তুমি বিনা কারণে কেন রোজাটা ভাঙলে। এরপরে কিয়ামত পর্যন্ত, বিচারের মাঠ পর্যন্ত অপেক্ষা করা লাগবে এটা জানার জন্য যে তুমি যে তওবা করেছো এই তওবা আল্লাহ কবুল করেছে কিনা। কত ভয়ানক একটা ব্যাপার না? রোজা রাখবা ইনশাআল্লাহ, রোজা রাখবা ইনশাআল্লাহ। রোজা যে ভাঙছো শয়তানের তো দোষ দিতে পারবা না। রমজান মাসে যারা নামাজ পড়ে না তারা তো ইবলিসের দোষটা দিতে পারবে না। যদিও কিয়ামতে ইবলিসের দোষ দিয়ে পার পাওয়া যাবে না রমজান মাস ছাড়াও। কিন্তু বড় আফসোস যারা রমজানের সিয়াম পালন করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, জিনা করে, ধূমপান মদ পান করে, গাঁজা পান করে, যারা রমাদানে জুলুম করে স্ত্রীদের প্রতি, যারা ছেলে সন্তানের প্রতি জুলুম করে, যারা গালাগালি মারামারি করো, তোমরা রমাদানে ইবলিসের তো দোষ দিতে পারবে না। তাহলে মেনে নাও মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান 2 রকম, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান।